আনফর্চুনেটলি বাংলাদেশের মতো অর্থনীতি, যেখানে আসলে আমাদের ব্যবসায়িক শ্রেণী, যে ব্যবসায়িক শ্রেণী আমরা দেখি আমাদের চোখের সামনে, তারা তো আসলে ব্যবসায়িক শ্রেণী, এটা লুটেরা শ্রেণী। মানে মেইন গত 15 বছরে আসলে ব্যবসা, বড় ব্যবসায়ী বলতেই আসলে তাদেরকেই বোঝানো হতো যারা বেসিক্যালি ব্যাংকের টাকা মানে আমার আপনার টাকাই, আমরা আপনার টাকা নিয়ে আসলে তারা নিজেদের ব্যবসায়ী পরিচয়ে তারা এই কাজটা করতো। বাট আসলে যারা ব্যবসায়ী, যারা একেবারে প্রোডাকশন করে মানে শ্রমিককে ইনভলভ করে, সেই ব্যবসায়ী শ্রেণীটা কিন্তু বাংলাদেশ আসলে খুব কম। তো বেশিরভাগই কিন্তু আসলে আমাদের এসএমই, মানে একেবারে ক্ষুদ্র ব্যবসায়ী। আপনারা জানেন বাংলাদেশে প্রায় 70-80 লাখের মতো ক্ষুদ্র ব্যবসায়ী আছে। এখন সমস্যাটা হচ্ছে, সরকার একদিকে বলছে আমি ওয়েলফেয়ার স্টেট করব, কিন্তু ওয়েলফেয়ার স্টেট করতে যেই টাকাটা লাগবে, সেই টাকাটা তো আসলে দিবে কে? তো ঘুরে ফিরে কিন্তু টাকাটা সে নিবে আসলে মানে আমাদের এই লোয়ার মিডল ক্লাস বা লোয়ার ক্লাসের ছোট ছোট ব্যবসায়ীদের থেকে। আজকে আপনারা পেপারে দেখেছেন কিনা জানি না, বলা হয়েছে 20 লাখ ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে ব্যাটের আওতায় আনা হবে এবং প্রতি মাসে তাদেরকে 1 লাখ টাকা, সরি 1,000 টাকা তাদেরকে দিতে হবে। তো আলটিমেটলি কিন্তু ঘুরে ফিরে ব্যাপারটা এরকম হচ্ছে যে আমি এক হাত থেকে টাকা নিয়ে আরেক হাতে দিচ্ছি, আমি ট্যাক্স বাড়াচ্ছি লোয়ার ইনকামের লোকের কাছেই, এবং ওই ট্যাক্সের টাকা দিয়ে কার্ড তৈরি করছি, কার্ড দিচ্ছি আমি লোয়ার ইনকামের কাছে। তো ব্যাপারটা আসলে এক হাত থেকে আরেক হাত হয়ে যাচ্ছে। তো এইটা আসলে বাংলাদেশের মেইন সমস্যা। আমি ব্যক্তিগতভাবে ওয়েলফেয়ার স্টেটের পক্ষের মানুষ, আমি মনে করি আমাদের ফাইনালি ওই জায়গাতেই যাওয়া উচিত, কিন্তু সেই জায়গাটাতে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের আসলে ইমিডিয়েট চ্যালেঞ্জ হচ্ছে ওয়েলথ ক্রিয়েট করা, প্রোডাকশন যাতে কোনোভাবে ব্যাঘ্র না ঘটে, আমাদের ক্ষুদ্র যারা ব্যবসায়ীরা আছে তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এই ওভার ট্যাক্সেশনের জন্য।